বন্ধুরা, বাজাজ পালসার NS 160 2025 মডেল বাংলাদেশের বাজারে খুব দ্রুত লঞ্চ হয়ে যাবে। এটার সকল স্পেসিফিকেশন রিভিউ থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমে যদি বলি, ফ্রন্টে ডুয়েল চ্যানেল ABS আপনারা এখন পেয়ে যাবেন বাইকটিতে, এবং 300 মিলিমিটারের নর্মাল ডিস্ক অ্যাপ্লাই করা হয়েছে। ক্রিমেকার ব্র্যান্ডের এখানে ক্যালিপার ব্যবহার করা হয়েছে। 180/17 সেকশনের টায়ারের সামনে ব্যবহার করা হয়েছে, যেটা RTR এর ক্ষেত্রে সামনে 90 সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে, কিন্তু এটাতে 100 সেকশন মানে 10 মিলিমিটার চওড়া টায়ার ব্যবহার করা হয়েছে। পেছনে যদি আসি, পেছনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে 130/70/17 সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে, যেখানে RTR এর ক্ষেত্রে মাত্র 120 সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে। আর পেছনে 230 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে, ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এই আপডেটের সাথে আরেকটি নতুন আপডেট হচ্ছে, বাইকটিতে 3টি রাইডিং মোডের সাথে আপডেট চলে এসেছে। সম্পূর্ণ ডিজিটাল মিটার কনসোল ব্যবহার করা হয়েছে বাইকটিতে। পাশাপাশি 3টি রাইডিং মোড এটাতে অ্যাপ্লাই করা হয়েছে। প্রথম হচ্ছে অফরোড, দ্বিতীয় হচ্ছে রেইন মোড এবং রোড মোড। 3টি রাইডিং মোডের সাথে আপনি আপনার বাইকের ABSটা খুব সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবেন। এটা খুবই ইউজফুল একটি ফিচার, এবং এটাতে টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম থেকে শুরু করে DD টেকনোলজি থেকে শুরু করে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার, গিয়ার ইন্ডিকেটর, সকল কিছুই এই বাইকটিতে দেওয়া হয়েছে। এটা বাইকার্সদের জন্য অনেক বড় একটা সুখবর, বিশেষ করে বাংলাদেশে NS লাভারদের জন্য। বাইকটিতে 3 পার্ট হ্যান্ডেলবার দেওয়া হয়েছে, যেখানে অ্যাপাচে RTR 3 পার্ট হ্যান্ডেলবার দেওয়া হয়নি। 3 পার্ট হ্যান্ডেলবার যথেষ্ট স্পোর্টি একটা লুক দেয়। পাশাপাশি এটা অ্যাপ্রাইট হওয়াতে খুবই কমফোর্টেবল রাইডিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে বাইকটি থেকে। তাছাড়া বাইকটির সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি। বাইকটিতে একটি নর্মাল ক্লাচ ব্যবহার করা হয়েছে, কোনো ধরনের স্লিপার অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করা হয় নাই। এটার কম্পিটিটর অ্যাপাচি RTRও কোনো ধরনের স্লিপার অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করা হয় নাই, তবে যথেষ্ট স্মুথ কন্ডিশনে ক্লাসটি পাওয়া যাবে। আর এখানে যদি সামনে আসি, পাসিং লাইট, আপার ডিপার একই বাটনে পাওয়া যাবে। আর এখানে মোড বাটন, ইন্ডিকেটর এবং হর্ন, যদিও এটার হর্ন খুব একটা বেশি লাউড না, এবং এটাতে গিয়ার ইন্ডিকেটরও রয়েছে। পাশাপাশি এখানে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, E20 ফুয়েল সাপোর্ট করে, এবং ফাইবার প্লাস্টিক বডিতে পেয়ে যাবেন। আর পালসারের এখানে ডার্ক ক্রোমে খুব সুন্দর করে লোগো দেওয়া আছে, যেটা খুবই আইকেচি। আর এখানে ট্যাঙ্ক প্যাড প্রোভাইড করা হয়েছে রেড কালার, এবং এখানে 160 গ্রে কালারের কম্বিনেশন যথেষ্ট আইকেচি লাগতেছে। পেরিমিটার একটি ফ্রেম ব্যবহার করা হয়েছে, যেটা NS 200 এবং NS 125 এ ব্যবহার করা হয়। একটি বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটাতে কিক লিভার দেওয়া হয়েছে, যেটা ব্যাটারি ডাউন কন্ডিশনে খুব সুন্দর করে বাইকে স্টার্ট করা যাবে। এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট আসলে FI টেকনোলজির এই যুগে এসে। DTS টেকনোলজির এখানে টুইন এসপার খুবই স্মুথ একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা আগের ইঞ্জিনের তুলনায় অনেক বেশি স্মুথার এবং রিফাইন্ড। এখানে ইঞ্জিন অয়েল কোয়ালিটি কোয়ান্টিটি চেক করা যাবে, আর ইঞ্জিন অয়েল ফিল্টার প্লেসমেন্ট, আর এখানে ইঞ্জিন অয়েল আপনারা এখানে প্রবেশ করাতে পারবেন। তাছাড়া এখানে খুব সুন্দর বড় সটকে রেডিয়েটরের সাথে অয়েল কুলিং সিস্টেম টেকনোলজি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা লং ডিস্টেন্স কভারের ক্ষেত্রে অনেক স্মুথ হবে, মানে রাইডিংয়ের ক্ষেত্রে। আর এখানে দুটো অক্সিজেন সেন্সর অ্যাড করা হয়েছে, যেহেতু OBD2 টেকনোলজি, এখানে নিচে একটি উপরে একটি অক্সিজেন সেন্সর আপনারা দেখতে পাবেন, যেটা নতুন আপডেটেড OBD2 টেকনোলজিতে অ্যাড করা হয়েছে। পাশাপাশি 170 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্যবহার করা হয়েছে, যেখানে RTR ব্যবহার করা হয়েছে 180 মিলিমিটার, যেখানে 10 মিলিমিটার RTR। এখন ইঞ্জিনের পাওয়ারের কথা যদি বলি, 160.3 সিসির 4 বাল্ব একটি DTSI টেকনোলজির অয়েল কুলিং সিস্টেম স্মুথ রিফাইন্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এবং পাওয়ার হিসেবে পাওয়া যাবে 17.2 PS @9000 RPM, এবং টর্ক পাওয়া যাবে 14.6 নিউটন মিটার @7200 RPM। সো বুঝতেই পারছেন এটা টপ স্পিড যথেষ্ট ভালো হবে, এবং এই বাইকটিতে মাইলেজ অ্যারাউন্ড 35 থেকে 40-42-এর আশেপাশে পাওয়া যাবে। এটা রাইডিং আসলে কোয়ালিটি এবং ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে, এক এক রাইডারের এক এক রকম রাইডিং ক্যাটাগরি। এই বাইকটি বাংলাদেশের বাজারে খুব দ্রুত চলে আসবে আপডেটেড ফিচার সহকারে। যারা NS লাভার রয়েছেন তাদের জন্য খুবই ভালো একটি খবর। 35 মিলিমিটার এখানে USD ফোর্ক সাসপেনশন গ্রে কালারের প্রোভাইড করা হয়েছে, আর সামনের যে ফেন্ডার যথেষ্ট হোয়াইট এবং কার্বন ফিনিশিং টাচ প্রোভাইড করার চেষ্টা করা হয়েছে, যেটা অনেকটা আইকেচ। বাইকটিতে স্প্লিট সেটআপে সিট ব্যবহার করা হয়েছে, এবং এটার যে কোশনিংটা মিডিয়াম লেভেলেই পাওয়া যাবে, এবং 805 মিলিমিটার সিট হাইট বাইকটিতে ব্যবহার করা হয়েছে। ফ্যামিলি সেফটির কথা বিবেচনা করে খুব সুন্দর সারি গার্ড প্রোভাইড করা হয়েছে, ওপেন চেনসেট কভার প্রোভাইড করা হয়েছে, আর এখানে অ্যাডজাস্টেবল ফুট রেস্ট প্রোভাইড করা হয়েছে বাইকটিতে, আর 5 স্পিড গিয়ার বক্স বাইকটিতে প্রোভাইড করা হয়েছে। আর এখানে স্মুথ আর একটি গিয়ার বক্স আপনারা বাইকটি থেকে পেয়ে যাবেন, আর সাইড স্ট্যান্ড ইঞ্জিন কার্ট অফ সেন্সরের সাথে সাইড স্ট্যান্ড এবং মেইন স্ট্যান্ডও পাওয়া যাবে। এই বাইকটি বাংলাদেশের বাজারে খুব দ্রুত চলে আসবে, এবং এই বাইকটির প্রাইস হতে পারে 2,40,000 থেকে 50,000 টাকার আশেপাশে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।